ডেডলাইন শেষ, হাজিরা এড়িয়েছেন পরেশ পাল সহ বাকি দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ। তারা কেউই আদালতের সামনে হাজিরা দেননি, যদিও সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে তাদের নাম। আর আপনাদের জানাবো, এই মামলায় এবার সিবিআইকে তুলে ধরা করলো আদালত। এটা কি মজা হচ্ছে? 4 বছর পর চার্জশিট দিয়েছেন, তদন্তের অধিকার আছে মানে খামখেয়ালিপনা চলবে না। 18 জুলাই 18 জনকে 2টোর সময় হাজিরার নির্দেশ। অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিটের কপি দিতে হবে সিবিআইকে কার্যত তুলে ধরা আজ আদালতের। সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই অভিজিৎ সরকার হত্যা মামলায়। সেখানেই পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষদের নাম রয়েছে। আজ বিশেষ আদালতে এই শুনানির সময় সিবিআইকে কার্যত তুলে ধরা কোর্টের। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আজকে কি হলো আদালতে, কি বললেন বিচারক? একেবারে দেখো, প্রথমে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা জানিয়ে রাখি। 18 জুলাই দুপুর 2টোর সময় পরেশ পাল, স্বপন সমাদ্দার, তার সঙ্গে পাপিয়া ঘোষ সহ 3 জন যে অফিসার, তাদের সহ 18 জনকে আদালতে আসতে হবে, হাজিরা দিতে হবে। তার জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে এদের প্রত্যেকের বিরুদ্ধে সমন ইস্যু করতে হবে। তার সঙ্গে সাপ্লিমেন্টারি যে চার্জশিট তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের কপি দিতে হবে। কিন্তু তার আগে সিবিআইকে কার্যত তুলে ধরা করেন বিচারক। তার কারণ, প্রথমে বিচারক এই বিষয়ে সাধারণত সাপ্লিমেন্টারি চার্জশিট যাদের গ্রেপ্তার করা হয়নি, এক্ষেত্রে দুটো উপায় থাকে। এক, তাদের যারা যদি তদন্তে সহযোগিতা না করে থাকে বা পালিয়ে বেড়ায় তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, অথবা আদালত সমন জারি করে। এক্ষেত্রে প্রথমে আইওর কাছে, তদন্তকারী অফিসারের কাছে সিবিআইয়ের আদালতের বিচারক জানতে চান যে গত 4 বছরে এদের কোথাও কি আইওর মনে হয়েছে যে এরা পালিয়ে যেতে পারে, তদন্তে সহযোগিতা করছে না। তাতে আইও জানান যে এদের কখনো গ্রেপ্তারির প্রয়োজনীয়তা মনে হয়নি, তার কারণ তারা তদন্তে সহযোগিতা করছিল। এরপরেই বিচারক জানান, তো ফলে এই পর্যায়ে দাঁড়িয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করার কোনো দরকার নেই, ফলে এখন তারা সমন ইস্যু করতে পারে। এরপরে সিবিআইয়ের যিনি পিপি, তিনি 1 মাস সময় চান। তিনি বিচারকের কাছে সময় চান সমন দেওয়া এবং চার্জশিটের কপি সাপ্লাই করার জন্য। এরপরেই ক্ষোভ প্রকাশ করেন সিবিআই আদালতের বিচারক। তিনি তার মন্তব্য যে এটা কি মজা হচ্ছে, আমি সাপ্লিমেন্টারি চার্জশিটের কপি দেখেছি, যে এভিডেন্সের ভিত্তিতে এই 18 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে সেই মূল এভিডেন্স 2 বছর আগেই কিন্তু সংগ্রহ করা হয়েছিল। তার ফলে আরও 2 বছর পরে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং একই সঙ্গে সিবিআই আদালতের বিচারকের মন্তব্য যে তদন্ত চালিয়ে যাওয়ার অগ্রাধিকার দেওয়া হয়েছে মানে খামখেয়ালিপনা চালিয়ে যাওয়া যাবে না। এরপরেই তিনি নির্দেশ দিয়েছেন যে 18 জুলাইয়ের মধ্যে সিবিআইকে এই 18 জনকে কপি সাপ্লাই করতে হবে, তাদেরকে নোটিশ দিতে হবে এবং তাদের প্রত্যেককে, পরেশ পাল, স্বপন সমাদ্দার হোক বা ইন্সপেক্টর শুভজিৎ সেন, তাদের প্রত্যেককে আদালতে হাজির হতে হবে। তারা জামিন পাবেন না সেটা মেরিটের ওপর ডিসকাশন হবে। ফলে সব মিলিয়ে আজকে তারা আসেননি, তার কারণ তারা সমন পাননি। ফলে আদালত নির্দেশ দিয়েছে তাদেরকে সমন দিতে হবে এবং 18 জুলাই পরবর্তী শুনানি রয়েছে। পিয়ালি, ধন্যবাদ। আদালতের তরফে আজ এভাবেই রীতিমতো ভৎসনা করা হয়, রীতিমতো প্রশ্ন তোলা হয় সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি নিয়ে। আর এখানেই প্রশ্ন উঠছে, পরেশ পাল তিনি কোথায়? তার কারণ পরেশ পালের কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না। পরেশ পাল যে ফ্ল্যাটে থাকতেন সেখানেও তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। সেই আবাসনের নিরাপত্তারক্ষী তিনিও বলছেন পরেশ পালকে দেখতে পাওয়া যায়নি গত কয়েকদিন ধরে। আজ আদালতেও হাজিরা দেননি পরেশ পাল। নিরাপত্তারক্ষী কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। আমরা সিকিউরিটির কাজ করি না, এখানে আমাদেরকে কি উনি বলে যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন না? নাকি সঙ্গে এটাও তো একটা অবাস্তব, মানে উনি হ্যাঁ উনি বেরিয়ে গেছেন, তো আমাদেরকে কিছু বলে যান কি এটা হয় কখনো সম্ভব? মানে কালকে ওনাকে সারাদিন দেখেন নাই? না 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 না, আমরা পরশুদিন সকাল থেকেও দেখেন না না না। বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর পরেশ পাল, তার পাশাপাশি আরও 2 তৃণমূল কাউন্সিলরের নাম রয়েছে সিবিআই এর পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিট। যেই চার্জশিট নিয়েই আজ একাধিক বক্তব্য শুনিয়েছে আদালত। আর এই চার্জশিটে নাম রয়েছে স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, 2 তৃণমূল কাউন্সিলরেরও। তারা কি বলেছেন শোনাবো আপনাদের। ইলেকশন আসলেই কোনো রাজনৈতিক দলটা কি কাজ থাকে, কোনো একটা দামামা সৃষ্টি করায়। এই রাজনৈতিক দলটাও সেরকম, যেহেতু সামনে ইলেকশন আসছে, নতুন একটা কিছু করতে হবে, হাঙ্গামা ক্রিয়েট করতে হবে। এই কারণেই তাদের এই চক্রান্ত বলতে পারেন একটা। কারণ এলাকার মানুষ আমার মনে হয় জানে
কারণ দীর্ঘ 95 সাল থেকে মাননীয় মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার এই অঞ্চলের পৌর প্রতিনিধি ছিলেন, তারপরে আমি এখানকার পৌর প্রতিনিধি হয়েছি। তারা জানেন স্বপন সমাদ্দার বা পাপিয়া ঘোষরা কেমন লোক, অতএব আমার মনে হয় সঠিক সময়ে তারাই সঠিক উত্তর দেবে। এই অঞ্চলে মানুষ জানে যে স্বপন সমাদ্দার কি টাইপের মানুষ, কিরকম টাইপের মানুষ। এখানে কোনোদিন আমাদের আগে প্রচুর মারামারি হতো, আমি কাউন্সিলর হওয়ার পরে এখানে কোনো মারামারি ধরাধরি কিচ্ছু হয়নি, বোম মারামারি কিচ্ছু হয়নি। কিন্তু এই জায়গাটায় খুবই নোংরা রাজনীতি বিজেপি খেলছে। আর আপনাদের মাধ্যমে আমি আরেকটা অনুরোধ করব যে যারা বা যিনি কমপ্লেন করছেন, বিশেষ করে পুলিশকে ভয় দেখাচ্ছেন, সিবিআইকে ভয় দেখাচ্ছেন বা সমাজকে বিভ্রান্ত করছেন, সেই ব্যক্তির এগেনস্টে একটা উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।